স্বাগত এনএসি নিউজে। আজ থেকে শুরু হয়ে গেল ইসলাম ধর্মে যারা মুসলিম ধর্ম পালন করে তাদের কাছে একটা পবিত্র মাস শুরু হলো, রোজার, যেটা রমজান মাস বলা। 30 দিন ধরে এই রোজা রাখা হবে এবং অবশেষে শেষে ঈদ পালন করা হবে। রমজান মাস এমন একটা পবিত্র মাস বলা হয়েছে যে রোজা কেন রাখা হয়। রোজা মূলত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তো সেই পবিত্র মাস এই জন্যই বলা হয় যে এই রোজা রাখার এই মাসটাতে মানুষকে পবিত্র থাকা, শুধু নিজের শারীরিকভাবে নয় মানসিকভাবেও পবিত্রতা রাখা একটা বিরাট বড় মাস। এটা জানা অজানা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু রমজান এমন একটি মাস বা রোজা রাখা এই মাসটাতে যত ধরনের অপরাধমূলক কাজ বা বিভিন্ন ধরনের কুমানসিকতা থেকে, এই ধরনের বিভিন্ন যেটা খারাপ দিক, সেই খারাপ দিক থেকে নিজেকে সরিয়ে রাখা এবং পবিত্রতা রক্ষা করা। তাছাড়াও রোজা মাসে যেমন ঈশ্বরকে বা আল্লাহকে সন্তুষ্টি করা মূল কারণ, একেবারে প্রথম কারণ এটাই, মূল কারণ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি রাখা এবং সন্তুষ্ট করা। তার সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে? নিজেকে পবিত্র রাখতে হবে, নিজের মানসিকতাকে পবিত্র রাখতে হবে, অপরাধ জগৎ থেকে বা অপরাধমূলক কাজ থেকে নিজেকে বিরত থাকতে হবে। এবং তাআলা রোজাকে এই জন্য রেখেছে যে যারা ধরুন ধনী, অনেক বা খিদের জ্বালা যারা অনুভব করে না কোনোদিনই, তারা যদি এই রোজা রাখে কমপক্ষে তাদের মধ্যে এই অনুভূতিটা হবে যে গরিব মানুষ যারা দুবেলা দুয়ানা আনে বা অনেকে ক্ষুধার জ্বালায় থাকে, তাদের যে খিদের যে জ্বালা বা না খেতে পাওয়ার যে কষ্ট, সেটারও একটা অনুভূতি। তো এই কয়েকটি বিষয় নিয়ে কিন্তু এই রমজান পবিত্র মাস যারা ইসলাম ধর্মীয় মানুষ তারা গোটা বিশ্ব জুড়েই যে যেখানে আছে এটা পালন করে। এবং এর একটি বিজ্ঞানসম্মত দিক রয়েছে, যেটা অনেকে বলে যে বিজ্ঞানসম্মত দিকে চিকিৎসা বিজ্ঞান যেটা, তারা বলছে যে রোজা এই যে না খাওয়া সারাদিন ধরে, তাতে করে কি হয়, শরীরে যে পরিপাক যন্ত্র রয়েছে বা লিভার বলুন বা পেটে আমাদের যে হজম করানোর যে সমস্ত যন্ত্র রয়েছে সেগুলোকে একটা বিশ্রাম দেওয়া, এবং শরীরের মধ্যে যে বিষাক্ত পদার্থ যেগুলো থেকে যায় অনেক সময়, যার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়, সেটা কিন্তু এই রোজার সময় বেরিয়ে যায় শরীর থেকে। এবং এটা একটা বিজ্ঞানসম্মত দিক, কিন্তু মূল লক্ষণ হচ্ছে যে রাখা রোজা, সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা। এবং এই রোজার দিনগুলোতে মানুষ নিজেকে অপরাধ কাজ থেকে যেমন নিজেকে সরিয়ে রাখবে, কুকথা থেকে, কুবাক্য থেকে নিজেকে সরিয়ে রাখবে, সে চেষ্টা করে যে তাদের যেন অসন্তুষ্টি মানুষ যেন তার প্রতি না হয়, তার দ্বারাই যেন কোনোদিন মানুষ নিজেকে অপমানিত বোধ না করে, বা তার দ্বারাই এমন কোনো কাজ বা এমন কোনো কথা বলে দেওয়া যে সামনের মানুষটি কষ্ট পাক, এরকম ব্যাপার যেন না হয়। রমজান মাসকে এই জন্যই পবিত্র বলা হয় যে সব দিক থেকে নিজেকে পবিত্র রাখা, একদিক শারীরিকভাবে পবিত্রতা রাখা, সামাজিকভাবে পবিত্রতা রাখা এবং মানসিকভাবে পবিত্র থাকা। এই রমজান মাস মানুষের কাছে, বিশেষ করে ইসলাম ধর্মীয় মানুষের কাছে ভীষণভাবে পবিত্র দিন। আমরা জানি এই রমজান মাসে কিছু কিছু ক্ষেত্রে ইফতার পার্টি করা হয় বা যে ধরনের করা হয়, তাতে করে এইটুকু বলা যায় যে ইফতার পার্টিকে শুধুমাত্র যেন কোনো রকম রাজনৈতিক ক্ষেত্রে বা চমক দেওয়ার জন্য যেন না ব্যবহার করা হয়, কারণ যারা রোজা রাখে সারাদিন ধরে তাদের যে পবিত্রতা, তাতে যেন কোনো রকম কালিমা লিপ্ত না হয়।
যারা ইসলাম ধর্ম পছন্দ করে, যারা ইসলাম ধর্মকে ভালোবাসে, তারা কখনোই ইসলাম ধর্মের এই পবিত্রতাকে নিয়ে কোনো সমালোচনা করে না সাধারণত। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে একটা প্রায় আপনারা দেখে থাকবেন ইসলাম ধর্মীয় বা মানুষের ক্ষেত্রে যেটা অনেকে রাজনৈতিকভাবে ব্যবহার করে থাকে একটি ভাষা, যে এটাকে বলা হয় জিহাদি বা জিহাদ। অ্যাকচুয়ালি জিহাদ জিহাদ বা জিহাদি যে বলা হয়, অনেক সময় অনেকে রাজনৈতিকভাবে ব্যবহার করলে ঠিকই ব্যবহার করে, কিন্তু ইসলাম ধর্মে কিন্তু জিহাদের মানে আলাদা, জিহাদ ভাষাটার মানে আলাদা, জিহাদি যাদের বলা হয় তার মানেটাই আলাদা সম্পূর্ণভাবে। এটাকে রাজনৈতিকভাবে অনেকে ব্যবহার করে, কিন্তু ইসলাম ধর্মে জিহাদ এমন একটি ভাষা বা জিহাদ যেটাকে বলা হচ্ছে সেটা একেবারে ইসলামের পরিভাষায় যেটা বলেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে, এটা আমি আর বারবার বলছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং কুবৃত্তি থেকে নিজেকে সংযত রাখা, এইসব নিয়ে যারা সংগ্রাম করে তাদেরকে জিহাদ বা জিহাদি বলা হয়। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনেকে অনেক রকম ভাবে সেটাকে তার বিচার কি করে, কিন্তু আদতে সেটা নয়। অপরাধ জগৎ থেকে অপরাধের বিরুদ্ধে যারা গর্জে ওঠে তারাই জিহাদ এবং জিহাদি বলা হয়। কিন্তু এক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদেরকে কিন্তু জিহাদি এমন ভাবে বলা হয় যেন তার একটা সমাজের অপরাধ ব্যক্তি, কিন্তু সেক্ষেত্রে নয়। কখনো কখনো ধর্মীয় ব্যাপারে জেনেই বলা উচিত। একটা ধর্ম আর একটা ধর্মকে যদি সম্মান করে তাহলে দেখবেন সামাজিকতাটা বজায় থাকে। হ্যাঁ, সমাজে সব রকম ব্যক্তিই আছে, যারা বিভিন্ন ধর্মের মানুষ অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তাদের জন্য আছে, আইন আছে, তাদের জন্য আদালত আছে, অপরাধ করলে অপরাধের শাস্তি তারা পাবে। কিন্তু সবসময় সব ব্যাপারে একটা ভাষা উচ্চারণ করে জিহাদি একটা প্রচার এমনভাবে করা হয় যেন যে কোনো এই ভাষার সঙ্গে তাকে মানে যারা ইসলামের যুক্ত, যারা ইসলামকে শ্রদ্ধা করে, তারা কখনো পর্যন্ত এই ভাষাকে ইউজ করে কমপক্ষে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে সেটাকে একটা শ্রেণীকে বা একটা সম্প্রদায়কে ছোট করে দেখানোর চেষ্টা করে না। করছে কেউ কেউ রাজনীতির ক্ষেত্রে, সেটা আলাদা কথা, কিন্তু যারা অপরাধী তার জন্য আইন আছে, সেটা গোটা পৃথিবীতেই আইন আছে। যারা অপরাধীদের জন্য সবসময় সব জায়গাতেই আইন আছে। তো অপরাধ থেকে নিজেদেরকে যুক্ত না রেখে, নিজেকে সংযত রেখে এই পবিত্র মাসে আমি সবাইকে বলবো যেন সবাই কমপক্ষে এই পবিত্র মাসের পবিত্রতা বজায় রাখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। NSA নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।